সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। সো গাইজ, আজকে যাচ্ছি আমরা ওয়েডিং কভার করতে। সো কোথায় যাচ্ছি বাঙ্গুদেরকে জিজ্ঞাসা করি। সো বাঙ্গুরা, আজকে কোথায় যাচ্ছি আমরা ওয়েডিং কভার করতে? অমৃতি কি ছেলের পক্ষর বিয়ে না মেয়েদের বিয়ে? মেয়ে পক্ষ। সো আমাদের অডিয়েন্সকে বলবো যে আজকে একটা মেয়ের ওয়েডিং আছে। সো ভিডিওতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড সিনেমেটিক কাজ আছে। সো চলো সামনে যাওয়া যাক। সো চলো। সো গাইস, এই যে লোকেশনটা কে কে চিনো, যারা যারা চিনো অবশ্যই অবশ্যই কমেন্ট করো। কিন্তু এটা আমাদের আশেপাশে গ্রামেই আছে। অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো। সো গাইস, এবার চলে আসলাম আমরা অমৃতি। এটা দিয়ে চলে গেলো কালিয়াচক অ্যান্ড মথাবাড়ি অ্যান্ড সামনে চলে গেলো মালদা। সো গাইস, আজকে দেখো ওয়েডিং লোকেশনটা কোন জায়গাতে আছে অমৃতির। সো সামনে তারপরে চলে আসলাম আমরা ওয়েডিং লোকেশন। এটা মন্দিরটা পেরিয়ে একটা গ্রাম যেটা ছিল, ওটা গ্রামটা পেরিয়ে চলে আসলাম ওয়েডিং লোকেশনে। প্রথমত আমরা ঢুকলাম, এন্ট্রি নিলাম। আমি ঠিকঠাক জানছিলাম না যে কোন জায়গাতে সব মালটাল রাখবো। তো আমি মডেলকে বললাম, সে কল করলো। কল করে আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে গাইজ ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা সব মাল এখানেই রাখলাম। দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। আমরা মালটা রেখেছিলাম এখানেই। সব মালটা সেটা করে নিলাম। যেহেতু আমাদেরকে আউটডোরে যেতে হতো, দিনটা পড়ে গেছিলো একেবারে, কারণ টাইম অনেক তাড়াতাড়ি স্পেন্ড হয়ে গেছিলো, জানি না কীভাবে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম। এটা কোন লোকেশন অবশ্যই অবশ্যই যারা যারা জানো অবশ্যই অবশ্যই কমেন্ট করো গাইজ। তবু আমি বলে দিই যারা জানো না। এখন আমরা চলে এসেছি কোন লোকেশনে জানো তো? আমরা বঙ্গদেরকে এখন জিজ্ঞাসা করি। সো এই রাজ, কোথায় এসেছি ব্রো? কাজল ডিগি। কাজল দিঘি কি করতে? এই তো শুট করতে। সো জুয়েল, এটা ফার্স্ট টাইম আসলে কাজল দিঘি তুমি? না, আরেকবার এসেছি। আচ্ছা, যাই হোক, তো গাইস আমাদের সেটআপ ফেটআপ দেখতে পাচ্ছ। এখানে আছে তোমার গিয়ে গিম্বাল দেখতে পাচ্ছ অ্যান্ড RGB জুয়েল আছে। এখানে তোমাদেরকে ভিউ দেখায় গাইস। এখানকার দেখো, ওদিকটাতে দেখতে পাচ্ছ এখন নৌকা যেটা আছে, ওইখানে শ্যুট করব ভেবেছি। অ্যান্ড জাস্ট লোকেশনটা গাইস, ওয়াও। অ্যান্ড ওটাও নৌকা আছে, ওটাও ভালো নৌকা। তো দেখি যেখানে লোকেশন। এখন আমাদের মডেল এসে পৌঁছায়নি, কিন্তু আমরা এসে পৌঁছে গেছি সব মালটা নিয়ে। আমাদের সব সেটআপ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ড্রোন আছে। সো প্রথমত আমি ভেবেছি ড্রোন ভিউ নিব, কারণ দেখতে পাচ্ছ দিনটা অনেক নেমে পড়েছে, কারণ টাইম নাই আমাদের হাতে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখন টাইম দেখিয়ে দিই। টাইম দেখে নাও কটা বাজে, 5:10 প্রায় হয়ে গেছে। 6টা 6:30 সন্ধ্যা হয়ে যায়। সো এখন দেখো কত গাইস, আমাদের ভালো সুন্দর অডিয়েন্সের জন্য, তোমাদের জন্য এটা। সো দিলসে তোমাদেরকে গোলাপ দিলাম গাইস। তোমাদেরকে গোলাপ ফুল দিতে দিতে চলে আসলো আমাদের মডেল আসলো। আসার পর আমি এই লোকেশনটাতে নিয়ে আসলাম, কারণ এই লোকেশনটাতে নিচে দুবড়িগুলো ছিল, শ্যুটগুলো খুব ভালো হতো। তো ফার্স্ট আমাদের শ্যুট ছিল হাঁটার শ্যুট নিলাম। তারপর আমি মডেলকে বোঝাচ্ছিলাম যে এরকম শ্যুট দেবা, সো ভালো আসবে। আর আমি খুব তাড়াহুড়া করছিলাম যাতে দিনটা মানে আমরা তাড়াতাড়ি শ্যুটগুলো কভার করতে পারি। যে দেখতে পাচ্ছি এখানে শ্যুট করছে জায়গাগুলো জাস্ট ওয়াও। আমি দেখছো শ্যুটগুলো করছিলাম, ফার্স্ট অফ অল এগুলো শ্যুটগুলো নিচ্ছিলাম। একে বৃত্তি শ্যুট বলা হয়। যাই হোক, হালকা পাতলা করে টেনেছি, যেহেতু আমাদের কাছে দিন ছিল না, মানে সময়টা ছিল না, তো খুব তাড়াহুড়া করে শ্যুটগুলো নিচ্ছিলাম। তারপরে আমরা কিছুক্ষণের ড্রোনটা ফ্লাই করলাম, দেখতে পাচ্ছ আমি ড্রোনটা ফ্লাই করছিলাম। তারা ফুল ছিটা ছিল, মডেল আমাদের গোল গোল করে ঘুরছিল। যাই হোক, ওই শ্যুটটা নিলাম, খুবই ভালো এসেছিলো। তারপরে গাইজ ভাবলাম যে সবার সঙ্গে নেওয়া যাক, তো এই শ্যুটটা নিলাম। নেওয়ার পর জল ছিটানোর ছিল, ওটাও নিলাম। তারপরে গাইজ এটা শ্যুটে আসলাম। সো গাইজ দেখতে পাচ্ছ দিন একটু মেসমেসে টাইপের। সো মেসমেসে বলতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমাদের, কারণ মডেলের শরীরে হলুদ চেপে গেছে অলরেডি। সো সন্ধ্যা পর্যন্তই দাঁড়াতে দিল, কারণ ফ্যামিলি থেকে প্রেশার ছিল যে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো যাই হোক, আমরা শ্যুট মোটামুটি যতটুকুটা পেরেছি কমপ্লিট করেছি। এবার মেন শ্যুটগুলো যেগুলো আছে, ওখানে হালদির যে লোকেশনটাতে আছে সেম লোকেশনেই আমরা শ্যুট কমপ্লিট করব। সো বাঙ্গুদেরকে জিজ্ঞাসা করবো আউটডোর কীভাবে হলো কাজ, বলো। আউটডোরের কাজ যতটা হলো কিন্তু অনেক ভালোই হয়েছে, কিন্তু আরেকটু সময় পেলে আরও ভালো হতো। যাই হোক, শুনতে পেলে আরও ভালো হতো। ইয়েস গাইস, আমরা যতটুকুটা পারি পার্টিকে ভালো দেওয়ার চেষ্টা করি। তারপর তুমি ময়ূর নিয়ে কী করছো? এই তো ময়ূর নিয়ে দেখছি। যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা সেটআপ ফেটআপ এখানে আছে। আমরা এখন বেরিয়ে যাবো। সো ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভালো লাগবে অবশ্যই। সো বাই বাই। সো গাইস, আমরা আউটডোরের শ্যুট তো কমপ্লিট করলাম। দেখলে তোমরা আউটডোরের শ্যুট কমপ্লিট করে আমরা এন্ট্রি নিলাম মেন লোকেশনটাতে এবার আমরা কাজ অনেক ছিল, কাট শ্যুট ছিল, আদার্স ছিল। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের কাট শ্যুট চলছে। সো দেখো খাতিজা অ্যান্ড নবাব। সো ময়ূর দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও। ময়ূর দিয়ে শ্যুট আছে, ফুলের গাছগুলো ওয়াও। তাই আমি লোকেশন এটাই সিলেক্ট করে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে শ্যুট অ্যান্ড আমাদের RGB ওখানে আছে পিছন থেকে রিফ্লেক্ট মারার জন্য। শ্যুটগুলো খুবই ভালো হবে। সো দেখো নেক্সট আপডেট কী করি। গাছটা আমাদের নেক্সট কাজ ছিল হলুদ লাগানোর অ্যান্ড থুবড়া খাওয়ানো। তো দেখতে পাচ্ছ থুবড়া খাওয়ানো স্টার্ট হয়ে গেল। তার আত্মীয় স্বজন যতজন ছিল সব থুবড়া খাচ্ছিল। ওর বন্ধু বান্ধবরা এসেছিলো এদিকে, সব বন্ধু বান্ধবরা এদিক থেকে ছিল। এটা ওর পিসি হয় আই থিঙ্ক। সো জুয়েল দেখতে পাচ্ছ ফটোগুলো ক্লিক করছিলাম, আমি ভিডিও টানছিলাম। সো এটা ওর ফ্রেন্ড হয়, যাই হোক ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়। তো ওর দেখতে পাচ্ছ সব হালদি টালদি লাগাচ্ছিলো। ফ্রেন্ড সার্কেলের মধ্যে এদের অনেকেই এসেছিলো, অনেকেই। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, না করেও 20 জন তো ছিল।
গাছ থুবড়া খাওয়ানোর সময় যে যতটা টাকা দেয় মানে মডেলকে দিতে পারে। সো এখানে গাছ দেখো মানে ফোনপের দ্বারা এখন টাকা হচ্ছে, মানে ডিজিটাল ইন্ডিয়া, আমাদের মোদি ইন্ডিয়াকে ডিজিটালি করে দিল, এটা সত্যি ঘটনা। দেখতে পাচ্ছ ইউপিআই সব টাকা দেওয়া হচ্ছে। যাই হোক খুশি হয়ে দিল বন্ধুরা, বা ভালোই লাগলো। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন কত টাকা দিয়েছে, আমি ওটাও দেখাবো তোমাদেরকে, জাস্ট একটু হোল্ড করে থাকো। আমি এখন দাদাটাকে বললাম যে দাদা একটু এদিকটাতে দেখাও কত টাকা পে করলা তুমি। সো দেখতে পাচ্ছ যারা যারা দেখতে পেয়েছো ভালো, আর যারা দেখতে পাওনি আরও ভালো। এখানে আরেকটা ফানি মুভমেন্ট তুলে ধরলাম তোমাদের সামনে। দেখো এই বাচ্চাটা কেক খাওয়ার জন্য মানে ও সামনে থেকে সরছিল না, তো সবাই এরা বুঝে গেছে যে ওরা কেক খাওয়ার জন্য ও সরছে না। সো গাইস ওকে একটা বাটিতে কেক দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ও আমাদেরকে প্রচুর প্রচুর মানে বিরক্ত করেছে, কারণ একবার সামনে ক্যামেরা আসছে, এদিক হচ্ছে, তো ওকে কেক দেওয়া হলো। আর এটা ওর দাদা হয় আই থিঙ্ক। সো ওর দাদারাও হলুদ টলুদ লাগাচ্ছিল, সব ভালো হয়েছে। সো এরাও সব হলুদ টলুদ লাগাচ্ছিল, যেহেতু আজকে গায়ে হলুদ ছিল। সো মডেলটা বলছে যে তুই আগে আমাকে টাকা দে, তারপরে আমি হলুদ লাগাতে দিব, না হলে দিব না। তো দেখতে পাচ্ছ তুমি 1 টাকা দিচ্ছে। সো 1 টাকা অ্যাকসেপ্ট করবে না বললো। সো 1 টাকা যেই দিয়েছে ওই গাইস ফেলে দিবে, তোমরা এখন দেখতে পাবে। তারপরে গ্যাস আমাদের নেক্সট ভিডিও ছিল ওই জল কাটতে যাওয়ার। দেখতে পাচ্ছ আমরা জল কাটতে বেরিয়ে গেলাম, মানুষজন কম, কারণ ডিজে ফিজে ছিল না, তাই বলে মানুষজন খুবই কম। যে লোকেশানে ডিজে থাকে ওই লোকেশানেই মানুষ বেশি জন জল কাটতে যায়। তো দেখতে পাচ্ছ এখানে জল কাটার বিধি স্টার্ট হয়ে গেলো আমাদের। তো ভাই ক্যামেরাম্যান ডিজে থাকুক না থাকুক যেতেই হবে। তারপরে আমরা ওটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে আসার পর আমরা সব মালটা রাখলাম, আমাদের মডেল দেখতে পাচ্ছ হাই দিয়ে দিলাম আমাদেরকে। অ্যান্ড আজকের হলুদের সেট আপ গাইজ এটাই। সো আমাদের তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করলাম। দেখতে পাচ্ছ রাজ ফটোগ্রাফির 2টা বাঙ্গু যাচ্ছে। সো হ্যালো গাইস, আমাদের প্রায় কাজ কমপ্লিট। সো এখন সামনে আছে রাজ আর জুয়েল। তো তোমাদেরকে এখন টাইমটা দেখিয়ে দিই কটা বাজে। সো গাইস এখন আমাদের টাইম হয়ে গেছে অনেক ওভার। রাজ টাইম কটা হয় ব্রো, আমার অডিয়েন্সকে বল। এখন টাইম 1:29। তো আমার অডিয়েন্স কীভাবে বুঝবে তুমি যদি মিথ্যা বলো? টাইমটা দেখে নাও গাইস, 1:29। আজকে যাই হোক অমৃতিতে আছি, অনেক সকাল সকাল ছুটি হয়ে গেল। শ্যুট টুট কমপ্লিট হলো, অনেকগুলো শ্যুট হলো না যেহেতু কারণ সব ক্লান্ত অ্যান্ড সব বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়া, সেরকম মানুষজন ছিল না। তো যারা বন্ধু বান্ধবরা ছিল ওরা সকাল সকালে এসে এনজয় করে খাওয়া দাওয়া করে একেবারে লাগার টাপ মানে বাড়ি চলে গেছে। তো আমরা যতটুকু পারলাম নিজের দিক থেকে সব কিছু কভার করলাম, কভার করে নাইট টাইট শ্যুট কমপ্লিট করার পর গাইস এখন আমাদের যেহেতু আমরা মডেলকে বললাম যে আমরা বাড়ি বেরিয়ে যাব, তো বললো হ্যাঁ এখন অসুবিধা নাই, কোনো কাজ নাই, কোনো কাজ হবেও না, তো তোমরা চলে যাও, কালকে সকালে অবশ্যই আসো। সো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম, কালকে সকালে কি করি অবশ্যই দেখো, ওটা আসবে আবার নেক্সট মিনি ব্লগে। আজকের জন্য এতটুকুটাই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা বাই বাই।